আসসালামু আলাইকুম। এখন আছি ফরিদপুর ফান প্যারাডাইস শিবরামপুরে। তো এখানে এসে আসলে ভালোই লাগতেছে, ব্যাপার পরিবেশটা অনেক সুন্দর। দেখা যাচ্ছে মানে প্রবেশ করার পরে আমি দেখতে পেলাম শিশুদের জন্য মানে কিছু রাইড আছে। আমার বাম পাশে এই পাশে আছে, এই পাশে আছে। তো মানে এইখানে বাচ্চাদের যে একটা নিয়ে এসে একটু তাদের মানে মনোরম পরিবেশ দরকার, ঠিক এটা আছে আমার মনে হচ্ছে। শিবরামপুরের মধ্যে ফান প্যারাডাইসটা আসলে অনেক সুন্দর করছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। বিকজ এই জায়গার যে পরিবেশগুলা, ইভেন গাছের যে ডিজাইনগুলো করেছে, এটা হচ্ছে সবচাইতে প্রশংসনীয় ব্যাপার। এখানে মানে এই গ্রামের মধ্যে যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে, এটা মানে অতুলনীয় ব্যাপার। কারণ একটা বিকাল পরিবেশ যেটা, সেই বিকালে হচ্ছে মানুষ যে একটু রিফ্রেশ মাইন্ড মানে করবে, সেটার জন্য আমি বলবো যে ফান প্যারাডাইস ইজ দ্য বেস্ট। অ্যাকচুয়ালি ফান প্যারাডাইসের আমি ভিতরে যত যাচ্ছি মানে ততই মুগ্ধ হচ্ছি। বিকজ মানে এত সুন্দর সুন্দর প্লেসগুলো তৈরি করছে। দেখেন এই যে একটা করেছে, সামনে আছে আরো। ইভেন পানিতে একটু ঘুরে বেড়ানোর জন্য একটা অনেক সুন্দর একটা প্লেস তৈরি করেছে। রাইড আছে, বিভিন্ন রাইড। ওই পাশেতে হচ্ছে বাচ্চাদের রাইড রয়েছে। মানে পিকনিক স্পটও রয়েছে ওই পাশে, ওই সাইডটাতে। বাট এইটা হচ্ছে ফ্রন্ট সাইডে হচ্ছে খাবারের হোটেল আছে। এগুলো হচ্ছে খাবারের হোটেল। তারপরে এখানে হচ্ছে যে একটু নিরিবিলি বসে মানে আপনি রিফ্রেশ হবেন, ওকে এখানে সেই ব্যবস্থা আছে আমি যেটা দেখছি। এটা হচ্ছে ফুড কর্নার, ক্যান্টিনের খাবারগুলোর দামও মোটামুটি রিজনেবলের মধ্যেই আছে। জাস্ট ওয়াও, অনেক সুন্দর সুন্দর বসার প্লেসগুলো করেছে। আর এগুলো হচ্ছে পিকনিক স্পট। পিকনিকে যারা হচ্ছে দেখা যায় অল্প সংখ্যক পার্সন নিয়ে, যারা ফ্যামিলি ট্যুর বা অল্প কিছু মানে অফিসের কিছু কলিগ নিয়ে হচ্ছে একটা ট্যুরের ব্যবস্থা করেছে বা পিকনিক করবে, এমন মানে লোকদের জন্য মানে এইটা হচ্ছে করে রেখেছে। এটা
এটার ম্যাক্সিমাম জায়গায় অনেক সুন্দর পরিবেশ তৈরি করেছে। এটা হচ্ছে একটা ঝর্ণা তৈরি করেছে, বাট এখন অফ আছে। হয়তো 10টার পরে হচ্ছে মেবি এটা চালু করে। চারিপাশেই আর কি অনেক সুন্দর মানে ফুলের সমারোহ সৃষ্টি করার ট্রাই করেছে এই পার্কটাতে। ম্যাক্সিমাম জায়গাতেই দেখা যাচ্ছে মানে ফুল আছেই আর কি, কম বেশি ফুল আছেই। এটা হচ্ছে আউটসাইড, এটা হচ্ছে না ওইটা হচ্ছে ফ্রন্ট সাইডে দেখালাম। এখন হচ্ছে এটা হচ্ছে আউটসাইড, এটা হচ্ছে পিকনিক স্পট, টোটালি পিকনিক স্পট। মানে এইখানে যারা হচ্ছে অনেক বেশি পরিসরে পার্সন আসে, দেখা যায় যে অফিস কলিগের একটা পিকনিক স্পট, তারপরে হচ্ছে মানে পিকনিকে আসে, তারপরে অনেক স্কুল কলেজ এরকম জায়গা থেকে যদি আসে তাহলে হচ্ছে এই জায়গাটায় আর কি তারা হচ্ছে প্লেসটা করে নিয়েছে, করে নিতে পারবে আর কি। আর এখানে এটা বলতে ভুলে গেছি যে আসার সময় বাম পাশে মানে ভিতরে ঢুকেই বাম পাশে হচ্ছে পার্কিং এরিয়া আছে। আপনি এখানে বাস, ট্রাক যাই বলেন না কেন, মাইক্রো, ইভেন বাইক সব কিছুই মানে পার্কিং করে আপনি এখানে ঘুরে দেন হচ্ছে আপনি মানে যাওয়ার সময় আপনি গাড়িটা নিয়ে চলে যেতে পারেন। এটা একটা ভালো সুন্দর একটা প্লেস তৈরি করেছে দেখলাম। মানে এটা টোটাল সাইডটাই আর কি অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে, দেখুন একবার, অনেক সুন্দর একটা প্লেস করেছে। মানে এখানে আসলে বোঝা যাবে কতটা সুন্দর ফান প্যারাডাইসটা করেছে। এটা হচ্ছে রাইড রয়েছে, রাইড আছে এখানে। আপনি যদি ইচ্ছা করেন আপনার সঙ্গীকে নিয়ে বা আপনার ফ্রেন্ডদের নিয়ে আপনি হচ্ছে মানে ছোট একটা অবশ্য দিঘির মতো ছোট্ট একটা আপনি ঘুরতে পারবেন আর কি। সুন্দর একটা ঘোরার প্লেস রয়েছে। আর বাউন্ডারি, এটা হচ্ছে বাউন্ডারি লাস্ট, এটা হচ্ছে লাস্ট এরিয়া। বাট এইটা হচ্ছে পাশ দিয়ে দেখা যাচ্ছে যে মানে কিছু দেবদার গাছ লাগিয়েছে, মানে এটা আরো সুন্দর একটা পরিবেশ তৈরি করে ফেলেছে। এইটা হচ্ছে আর এক পাশে। এইটা মেবি হচ্ছে মালিক পক্ষের জন্য হচ্ছে এটা মেবি গেস্ট হাউস, এটা হচ্ছে রেস্ট হাউস। হয়তো মালিক পক্ষের এসে থাকার জন্য আর কি এইটা রেস্ট হাউস হিসাবে আর কি ব্যবহৃত হয়। তবে এটা পরিবেশটা আসলে মানে অ্যাবসলিউটলি গুড, এক্সেলেন্ট পরিবেশ। এটা যেমন রিফ্রেশ মাইন্ড করার জন্য ভালো একটা জায়গা, সেরকম ঘোরার জন্য অনেক সুন্দর একটা। আমার হচ্ছে এখানে অনেক ভালো লাগছে, এই জন্য ভালো লাগছে কারণ হচ্ছে এই জায়গার যে পরিবেশটা আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর পরিবেশ।
পিছনে যেটা আছে ডেইরিটা, এটা অনেক সুন্দর একটা বাসা। আমার মনে হয় আমার যদি এক রাত্রি কেউ এখানে থাকতে দিত, আমি অবশ্যই থাকতাম। আমি বলতাম হ্যাঁ আমি থাকবো। আর এই সামনে যেই পরিবেশে আছে, তারপরে বসার জায়গা বলেন, তারপর হচ্ছে হাঁটার জায়গা, টোটাল মানে সব কিছু মিলায় বলবো একটা গ্রামের মধ্যে যে এত সুন্দর একটা মানে পরিবেশ তৈরি করেছে, আমি এর ওনারকে আমি থ্যাঙ্কস দিব। কারণ এই গ্রামের মতো জায়গা, এরকম একটা জায়গাতে যে মানে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে, মানে জাস্ট ওয়াও। আপনার কি ফুল দরকার? টোটাল অল ফুল ম্যাক্সিমামের আমি বলবো 100-এর মধ্যে 70% ফুল এখানে পাবেন বাংলাদেশে। আপনি যেগুলো আছে সেটার মধ্যে তা মানে আপনি কাঠগোলাপ বলেন, তারপরে রঙ্গন ফুল, গাঁদা ফুল, এগুলো তো কমন ফুল, বাট এখানে আমি কিছু দেখলাম বিদেশি ফুলও আছে। মানে পরিবেশটা অনেক সুন্দর হয়েছে, জাস্ট অল। একটা লেকের মতো তৈরি করেছে, তার মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে একটা জলপরি মূর্তি আছে, অ্যাবসলিউটলি গুড, এক্সেলেন্ট পরিবেশ। এটার যেমন রিফ্রেশ মাইন্ড করার জন্য ভালো একটা জায়গা, সেরকম ঘোরার জন্য অনেক সুন্দর একটা ফান প্যারাডাইসের মধ্যে অনেক সুন্দর পরিবেশটা, মনোরম পরিবেশ, শান্তশিষ্ট, বাচ্চাদের নিয়ে তারপরে ফ্যামিলি ট্যুরের জন্য এটা ইজ দ্য মানে বেস্ট প্লেস আমি বলবো। বিকজ এখানে হচ্ছে দেখা যাচ্ছে মানে যেরকম একটা মনোরম পরিবেশ আপনি টাইমটা পাস করতে পারবেন, ঠিক একইভাবে ফ্যামিলি নিয়ে এসে দুপুরে খাবারের ব্যবস্থা করতে পারবেন। এখানে ক্যান্টিন আছে, তারপরে দেখা যাচ্ছে আপনি ফাস্টফুড হিসাবে বাচ্চাদের নিয়ে এটা খেতে পারবেন। আইসক্রিম রয়েছে, বিভিন্ন আইটেম এখানে আছে আর কি, যেটা আমার অনেক ভালো লাগছে। পরিবেশ অনেক ভালো, আমি যত দূর এসেছি। আর আমার এখানে আসার পর মানে টোটালি যে পরিবেশটা আমি দেখেছি, চারিপাশে আর কি সিসিটিভি আছে এবং সিকিউরিটি গার্ড রয়েছে। মানে আপনি এসে যে আপনি একটা মানে অশ্লীল পরিবেশ বা ওইরকম একটু ভাববেন, বাট এরকম